ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টার ধরে ছবি তোলায় বিড়ম্বনায় পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রসঙ্গত শুক্রবার 24শে জুলাই মোদীর বিতর্কিত পোস্টার হাতে দাঁড়িয়ে ছবি তোলেন শ্রীলেখা মিত্র, আর সেই ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কলকাতার বিভিন্ন থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনি বলেন যে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিকৃত কুরুচিকর ছবি অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রদর্শন করেছিলেন নির্লজ্জভাবে। এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কেয়া ঘোষ আরও বলেন, আসলে এটা হতাশা থেকে করেছে। 2026-এ 4 মের পর এদের হতাশার লেভেলটা অনেকটা বেড়ে গেছে। ওনাদের সেই ট্রিটমেন্টই দেওয়া হবে যেটা ওনাদের প্রয়োজন। ট্রিটমেন্ট মানে আইনি ট্রিটমেন্টের কথা বলছি। ঠিক কি বলেছেন কেয়া ঘোষ, আসুন শোনাই। আসলে এটা ফ্রাস্ট্রেশন তো 2026-এ 4 মের পরে এদের ফ্রাস্ট্রেশনের লেভেলটা একটু বেড়ে গেছে। তাই কখনো বারুইপুরে যেরকম লায়েক আলী তার যেরকম খুব লায়েক হয়ে উঠেছিল, তার যেরকম দরকার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টই পেয়েছে। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এরা তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, সেই ট্রিটমেন্টই দেওয়া হবে যেটা ওনাদের প্রয়োজন। এবং ট্রিটমেন্ট মানে আমি বলতে চাইছি আইনানুগ ট্রিটমেন্ট, কারণ এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য মানে সারা জীবন যাতে মনে থাকে সেরকম তাকে শাস্তি দিতে। যদিও এ বিষয়ে বিতর্ক শুরু হতে সোশ্যাল মিডিয়ায় সাফাই দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্বয়ং। তার মতে সানগ্লাস পরেছিলেন, তাই পোস্টারে কি রয়েছে তিনি সেটা দেখেননি। তিনি ভিডিও বার্তাতে বলেছেন, আমি একটা বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেটা ভাইরাল করা হয়েছে এবং সেই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কেন, কি বৃত্তান্ত। আমি ওখানে যতই বিজেপি বিরোধী হই বা মোদি বিরোধী হই, আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেমন ভীষণভাবে হাস্যকর ব্যাপার, তেমনি যদি কেউ মনে করে যে ওই রকম ছবি আমি ইচ্ছে করে নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে সেটাও ঠিক নয়। কেয়া ঘোষ আরও বলছেন, দিল্লি থেকে এই পোস্টারিংগুলো করা হয়েছে, সেটা অত লাখ লাখ পড়ুয়াদের মধ্যে ঘামের গন্ধ, মাঠের ভিতর দাঁড়িয়ে বিপ্লব, যেটা ওই রকম একটা আন্দোলন, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সঙ্গে আমিও দৌড়েছি। এটা আমার জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অভিনেত্রী বলেন যে তার মেয়েও বড় হচ্ছে, তিনি চশমা ছাড়া গিয়েছিলেন সানগ্লাস পরে। তিনি জানিয়েছেন যে ওই অত ভিড়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীরের নিচের অংশের দিকে চোখ যায়নি। এরপর সাফাই দিতে গিয়ে শ্রীলেখা বলেন, অধিকাংশ মেয়েরাই পুরুষদের নিম্নাঙ্গ দেখে, সুতরাং মোদীজির ওরকম একটা ছবি দেখে মজা লেগেছে। কিছু ছেলে যাচ্ছিল পোস্টারটা নিয়ে, সেটা নিয়ে ছবি তুলেছি। দেখিও নি পোস্টারটা ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। শ্রীলেখা মিত্র বিজেপি নেতাদের উদ্দেশ্যে আরও বলছেন, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মনে ভয় ধরানোর একটা চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিন পুরুষ মনে থাকবে। অভিনেত্রী এও জানান যে এরপর থেকে তিনি পুরুষ মানুষদের নিচের দিকে দেখবেন এবং পরে তাদের চোখের দিকে তাকাবেন। শ্রীলেখা শেষে বলেন, আমায় গ্রেপ্তার করার ইচ্ছে হলে করবেন, আবার একটা আন্দোলন হবে, আপনারা তৈরি তো, আমি তৈরি। একবার শোনাই শ্রীলেখা মিত্রের বক্তব্য। এত লোকজন আমাকে সকাল থেকে ফোন করছে বা জানার চেষ্টা করছে বা বিভিন্ন মিডিয়া থেকেও আমার কাছে ফোন করছে, আমার মনে হয় আমার তরফ থেকে হয়তো একটা জানানো উচিত। আমার একটা বিশেষ, আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি কেন কি বৃত্তান্ত। তো ওখানে আমি যতই বিজেপি বিরোধী হই, অন্ধভাগ বিরোধী হই বা মোদি বিরোধী হই, আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। এটা দিল্লি থেকেই পোস্টারিংগুলো হয়েছে, সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গ্যানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব, যেটা মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু
আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। এটা আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অনেক প্রতিবাদ মিছিলে গেছি, অনেক মিটিং মিছিল সভা অনেক কিছু করেছি, কিন্তু এইটা হয়নি। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে এই করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। তারপরে আমাদের যারা আন্দোলনকারী বা আন্দোলনকারীদের সাথে কিছুটা হলেও যুক্ত হয়ে নিজেদেরকে একটা ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য মনে করছি, তারপরে আমাদের শাস্তি যদি মনে করে থাকেন, আমার হয়তো তলার দিকে, এরপরে আমি বলে দিচ্ছি, পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। সুতরাং আমার মতো মানুষ যারা ধৃতিমান, আমার সঙ্গে যিনি ছিলেন, অভয়া মঞ্চের যারা দেখেছেন তাকে, হি ইজ ওয়ান অফ দি ফোর রানার অ্যামংস্ট মেনি। তো আমাদের রুচিতে বোধহয় ওইটা করা সম্ভবপর ছিল না। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। দেখুন, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিকৃত করা একটা ছবি, কুরুচিকর ছবি, সেটা নিয়েই দেখা গিয়েছে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে, এবং তারপরেই কিন্তু সেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।